একজন মায়ের দিনের শুরুটা হয় কাজ দিয়ে, আবার শেষটাও হয় ঠিক কাজে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ওঠার পরে কি নাস্তা দেবো বাচ্চাদের, এটা একটা মাথায় টেনশন থাকে। তো আজকে খুব হালকা পাতলা নাস্তা দিয়েছি, কারণ আমি টিউশনে যাব। আমার বড় মেয়ের টিউশনে পরীক্ষা হচ্ছে, তো আয়াতবাবুকেও নিয়ে যেতে হবে। বেশ অনেকটা সময় আমি সেখানে থাকবো, তাই ওকে আবার রেডি সেডি করে দিলাম। আয়াতবাবুকে রেডি করে দেওয়া একটা যুদ্ধেরই মতো, কারণ ও ছোট হতে পারে কিন্তু ওর পছন্দ অনুযায়ী সে কাপড় পরবে। মানে ও যেটা পছন্দ করবে সেটাই ওকে পরে দিতে হবে। তো আয়াতবাবুকে কেমন লাগতেছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই পুরোটা কিন্তু ও নিজে নিজে সাজছে। তো ওদেরকে তো আমি খেতে দিলাম বিস্কিট আর হচ্ছে খেজুর, আর আমি নিজে খাচ্ছি এখানে একটা পানীয়। এটা হচ্ছে মেথি ভেজানো পানি, রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম, আর আমি এখন এটা খাবো। এটা খেলে না দেখতেছি গ্যাস হয় না, আর সত্যি এটা অনেক উপকারী। এছাড়াও অনেক অসুখ বিসুখ কম হয়। তো এর ফাঁকে কিন্তু আমি টিউশনে গিয়েছিলাম, সেখানে বসেছিলাম, বসে বেশ অনেকটা কাজ করছি, মানে আমি হাতের কাজ করতেছিলাম জামাতে, আর সেগুলো ভিডিও করা হয় নাই। আসার পরে সকালে হালকা পাতলা খেয়েছি, যেগুলো আগের দিন ছিল, অর্থাৎ ভাত, ঠান্ডা ভাত ওখানে গরম করে খেয়ে নিয়েছি তিনজনে। আজকে সকালবেলা কিন্তু অনেক রান্নাবান্না করি নাই, কিছুই রান্নাবান্না করি নাই বলতে গেলে। আগের দিনের ভাত আর তরকারি গরম করে খাইছি, আর এখন বসে বসে এখানে রান্না করতেছিলাম। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর ছিল। তো এখানে রান্না করতে কিন্তু অনেক মজা লাগতেছিল, আর ভাবলাম যে আয়াতবাবুকে এখানে একটু হোমওয়ার্কগুলো করে নেই। আর আয়াতবাবু ইদানিং দেখতেছি পড়ার প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, এই আগ্রহ যেন বড় হওয়ার পরেও থাকে। তো ওকে লেখা শেখাচ্ছিলাম, আরও এত 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 বেশি প্রশ্ন করে কি আর বলবো। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নাজেহাল হয়ে যাই। তবে হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন করলে সেটার উত্তর দিতে ভালোও লাগে, কারণ ওর জানার আগ্রহটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ওকে লিখতে বলতেছি খাতায়, আর ও বসে বসে আঁকতেছিল টেবিলে। অনেক দুষ্টু হয়ে গেছে, আর বাচ্চারা একটু দুষ্টুমি করবে এটা আমিও জানি, তাই বকাঝকা করি নাই, একটু বুঝাচ্ছিলাম। আর ও আরও বেশি ফায়দা নিচ্ছিল। কখনো কখনো একটু কঠিন হতে হয়, তবে সবসময় বাচ্চাদের সঙ্গে আমি একদমই কঠিন হই না। আমি চাই ওদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে, ওদের সঙ্গে মিশে ওদের মতো করে সময় কাটানোর। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছিল এখানে চুলায়। তো এখানে মুরগির মাংস রান্না করতেছিলাম, কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে আলু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যদিও সাহেব একদমই পছন্দ করে না। তবে বেচারি কি আর করবে, কিছু করার নাই। তো মাহি বাবুও লেখাপড়া শেষ করলো, ও আসে হোমওয়ার্ক করছে, তারপরে আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়েছে। এরপরে ও আম নিয়ে আসছে, আম খাবে, কারণ ও আম খেতে অনেক পছন্দ করে। আর ও শুধু না, আমরা তিন মা মেয়ে আম খাবো। এই জন্য মাহি বাবুকে বললাম যে তোমরা যেটা খাবে সেটা মাখায় খাও, আর আমাকে একটা ছিলে দাও। আসলে মেয়েরা বড় হলে মায়েদের অনেক উপকার হয়, অনেক অনেক অনেকই উপকার হয়। তো আমার মেয়েকে দেখে আমি বুঝতে পারি ও কিন্তু বেশ সুন্দর করে আম ভর্তাও করতে পারে। তো সেটা আজকে আর দেখালাম না, ও শুধু আমটা কাটতেছিল আর আমি রান্না করতেছিলাম। ভাবলাম যে এতটুকুই ভিডিও করি, কারণ আয়াতবাবু অনেক বেশি দুষ্টুমি করতেছিল, তো একটু বকাঝকাও করতে হচ্ছিল। আয়াতবাবু দেখে দিচ্ছিল যে মাহিকে এভাবে এভাবে করবে, আর মাহি বলতেছে হ্যাঁ। তো ও আবার বলতেছিল যে আমাকে দাও, আমি করে দিই। মানে ও বিশাল বড় হয়ে গেছে, ও এখন লেখাপড়া করতে পারে, ও এখন মাম্মিকে হেল্প করতে পারে, আর এখন গিয়েছে বোনকে হেল্প করতে। বোঝেন তাহলে ওর হেল্পটা যে কী অবস্থা, মানে কী হয় সেটা তো শুধু আমরাই জানি, তবে সেটা তো আর প্রকাশ করা যায় না, তাহলে বাচ্চারা আবার মনোবল ভেঙে যাবে, আর ও কাজ করতে একদমই আগ্রহী হবে না, আর নিজেকে খুব ছোট মনে করবে। আমি একদমই চাই না, আমি সবসময় দেখাই যে না, তুমি সব কিছু পারো। তো সবাই মিলে একটু আম খেলাম। তো আমি নিজে নিজে যেহেতু ভিডিও করি, আর সবসময় ভিডিওটা চালু করতেও ভালো লাগে না, তাই সব কিছু আর ওইভাবে শেয়ার করা হয় না। তো তিন মা মেয়ে বেশ মজা করে আম খেলাম আর রান্না বান্না করলাম। বাইরের ওয়েদারটা আজকে এত 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 সুন্দর ছিল। তো আজকে কিন্তু খিচুড়ি আর আলু ভর্তা বা মাছ ভাজি খাওয়ার মতো একটা ওয়েদার ছিল। তো সেগুলো করি নাই, কারণ খিচুড়ি খাওয়া যাবে না প্রতিদিন, তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে। আর দুপুরবেলা সাহেব একদম খিচুড়ি খেতে পছন্দ করে না, ওকে খিচুড়ি দিতে হলে হয় সকালে দিতে হবে নতুবা রাতে। তো আয়াতবাবুকে নিয়ে টিউশনে চলে গিয়েছিলাম, যাওয়ার পরে ওকে পড়তে লাগে দিয়ে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো পুরো ভিডিওটা যদি সঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।